সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে দেখবেন নারায়ণগঞ্জ সিটি পার্ক, অর্থাৎ নারায়ণগঞ্জ শহরে এই পার্কটি অবস্থিত। প্রকৃতি দিয়ে এত সুন্দর করে একটি পার্ক তৈরি করা যায় বা আছে, এটা আপনারা কল্পনাই করতে পারবেন না। যারা দেখেছেন তারা জানেন কতটুকু উপভোগ্য এটা, আর যারা দেখেন নাই তাদের জন্যই আমার এই ভিডিও। দেখুন, এর সঙ্গে তুলনা করুন। আমার মনে হয় না বাংলাদেশে এরকম আর কোনো পার্ক এত বড় এবং এত জায়গা নিয়ে এত চমৎকার আছে। প্রকৃতিগত কৃত্রিম অনেক পার্ক আছে, কিন্তু প্রকৃতির দিক থেকে আমি এটা শীর্ষে রাখবো। তো থাকুন আমার সাথে, এই পার্ক সম্পর্কে সমস্ত পার্ক দেখাবো এবং পার্কের সমস্ত তথ্য আপনারা আজকে এই ভিডিওতে জানতে পারবেন। তো দেখতে থাকুন। পার্কটির মোট আয়তন 18 একর প্রায়। এই পার্কটি দেওভোগ জিমখানা এলাকায় গড়ে উঠেছে। নির্মাণ খরচ প্রায় 57.67 কোটি টাকা। এটা উত্তর দিকের প্রবেশ মুখ পার্কের, এই যে পার্ক লাউঞ্জ এবং এটা মূল গেট। এই প্রবেশ মুখের পাশেই ডান দিকে একটি চমৎকার স্থাপনা, যেটা একটু দেখাই, কারণ এটা আমার কাছে খুবই, এই স্থাপনাটা খুবই আকর্ষণীয় বলে মনে হয়। এই দেখুন পার্কের যেই পাশ দিয়ে কত সুন্দর গাছগুলো লাগানো হয়েছে এবং এটা ছায়ার ব্যবস্থা হয়েছে। এই যে কত সুন্দর, এই যে পার্কের যে দেখুন কত সুন্দর এই প্রকৃতিটা। পার্কটিতে একটি বড় লেক বা জলাশয় আছে সরকারি প্রকল্পের বিবরণে, যার দৈর্ঘ্য 670 মিটার এবং প্রস্থ 75 মিটার দেখানো আছে। লেকটিতে প্রচুর মাছও রয়েছে। দেখুন দেখুন, শুধু আমি বলছি না, আপনারাও দেখুন। আর এই যে পাশ দিয়ে যে বসা স্থান করা হয়েছে, কত সুন্দর এগুলো দেখুন। এখন নোংরা হয়ে আছে, কারণ সারা রাত মানুষ এখানে বসে, প্লাস গাছের পাতা ঝরছে, এখন ঝাড়ু দেওয়া হচ্ছে। এই যে এখানে একটি মাঝখানে জলাশয়ের মাঝে একটি সিঁড়িও আছে, অর্থাৎ সেতু, এপাশ থেকে ওপাশ যাওয়ার জন্য। তো দেখতে থাকুন। মানুষ এসে এখানে বিশ্রাম নেয়। পার্কে যেহেতু মানুষ হাঁটাহাঁটি করে, তাই এখানে চিকিৎসার ব্যবস্থা আছে, অর্থাৎ ডায়াবেটিক টেস্ট ও প্রেশার টেস্ট করতে পারেন। এখানে প্রচুর লোক সকাল বিকালে এসে হাঁটাহাঁটি করে। এটা পার্কের উত্তর সাইড প্রবেশ মুখে আমি প্রবেশ করলাম। এই যে পার্ক লাউঞ্জ নামে এখানে একটি খাবার ঘর আছে, আর তাছাড়া একটি অডিটোরিয়াম আছে, অর্থাৎ এখানে যে কোনো অনুষ্ঠান আপনি করতে পারেন। এই যে পার্ক লাউঞ্জ, এই যে এটার ভিতরে একটা সমস্ত দেখাতে গেলে তো 4-5 ঘন্টার ভিডিও হয়ে যাবে, তাই আমি সংক্ষেপে দেখাবো। এটার ভিতরে এখানে একটি স্থাপনা আছে, দোতলা একটি অডিটোরিয়াম আছে, যেখানে মানুষ বিয়ে বা যে কোনো অনুষ্ঠান করতে পারে। যেটা বিদেশি খেজুর গাছ এটা, এবং দেখুন এই যে স্থাপনাগুলো কত সুন্দর। এখানে একটি জিনিস দেখাই, গাছটা তো অভাব নেই, এটা একটা চালতা গাছ, এটা নিম গাছ। এই যে এই স্থাপনাটা দেখুন সুন্দর করে, তোরে রাতের আলোতে এটা আরও চমৎকার লাগে। এটা আমি দিনে করছি, রাতের আলোতে আর পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হয়ে গেছে। এই যে ঝাড়ু দিচ্ছেন ওনারা। এই যে পার্ক কখন খোলা থাকে, বিকাল 3টা থেকে 6টা পর্যন্ত। এই যে একটি স্থাপনা দেখা যাচ্ছে, এটা ব্যবহার হচ্ছে না, ব্যবহার হবে। এটা সম্ভবত ক্যাফে, চা কফি ইত্যাদি খাওয়ার ব্যবস্থা হবে বলে আমি শুনেছি। এই যে মানুষ এখানে হাঁটাহাঁটির পর একটু বিশ্রাম নিচ্ছে। এখানে একটি সতর্কতা দেওয়া হয়েছে,
এটা একটা হাঁটার পথ, এই দেখুন এই পথ দিয়ে মানুষ হাঁটাহাঁটি করে। আর এই যে এটাকে আমরা শুনেছি লাইব্রেরি করা হবে, খুব ভালো উদ্যোগ। এই যে একটা স্থাপনা দেখতে পাচ্ছেন, লাইব্রেরি করা হবে। এখানে একটা জিনিস দেখাই, চমৎকার একটা জিনিস আছে যেটা ব্যতিক্রম। এই যে পার্কে এই জিনিসটা ব্যতিক্রম, তো দেখুন কি জিনিস দেখাই আমি। এই যে এটা হলো সুইমিং পুল বানানো হয়েছে, অর্থাৎ এটা বড়রা এখানে সুইম করবে, অর্থাৎ সাঁতার কাটবে। আর ওই পাশে একটা ছোট আছে, ওইটা ছোটদের জন্য। এই যে এখানে আছে একটা ছোটদের জন্য, দুটি তৈরি করা হয়েছে। এখন এটা কি কাজে, মনে হচ্ছে সুইমিং পুল জাতীয়, এখন ঠিক কী কাজে ব্যবহৃত বোঝা যাচ্ছে না, তবে কিছু একটা যে হবে এটা বোঝা যাচ্ছে। তো আমরা তাহলে সামনে আগাবো। বন্ধুরা দেখুন, একটু ধৈর্য সহকারে জিনিসটা দেখুন, কত সুন্দর এই পার্কটি। হাঁটার পথগুলিও চমৎকার, মানুষ হাঁটাহাঁটি করতে পারে। এই যে এখানে একটি সৌন্দর্য বর্ধন, এবং এটা কেন করা হয়েছে জানি না। এখানে এই যে নেট, ভিতরে পানি যাওয়ার জন্য ব্যবস্থা আছে। এক কথায় বলা যায়, স্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন না যে এটা কত চমৎকার একটি পার্ক। এখানে খেলার মাঠ, সাঁতার কাটার জন্য জায়গা, জিম সবই আছে, দেখতে থাকুন। এখানে মানুষ ব্যায়াম করতে আসে, এই যে মানুষ শরীর চর্চা করতেছে বিভিন্ন ধরনের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? আমি হাজী মোহাম্মদ নবীন হোসেন। কোন এলাকায় থাকেন? আমি গাবতলী থাকি, ফতুল্লাহ। এখানে আসছেন কেন? এখানে আসছি এই সকালবেলা মর্নিং ওয়াক করার জন্য। এত দূরে? হ্যাঁ হ্যাঁ। আর কোনো কাজ আছে? না, শুধু এই উদ্দেশ্যে যে সুস্থ থাকার জন্য, এর কোনো বিকল্প নাই। চমৎকার একটা জায়গা না? ডেফিনেটলি খুব সুন্দর জায়গা। আচ্ছা আচ্ছা, যাক, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। বন্ধুরা দেখুন, এই যে মানুষ হাঁটাহাঁটি করছে, আর চতুর্দিকে প্রকৃতি, সবই দেখুন, একটু খেয়াল করুন, অনেক ভালো লাগবে। তারপরে এখানে একটা বিরাট মাঠ, এই যে ফুটবল খেলার মাঠ, একটি পার্কের মাঝে এত বড় ফুটবল খেলার মাঠ, দেখেন কত বড় মাঠ। এখানে সকাল বিকাল বিভিন্ন খেলোয়াড়রা এসে খেলাধুলা করেন। এই যে দেখেন খেলছে, এই যে দর্শকও আছে। দেখুন এত বড় মাঠ আসলে আদতেই পাওয়া যায় না, তারপর একটি পার্কের মাঝে। এটা হাঁটার পথ, চতুর্দিকেই এরকম পথ আছে যেখান দিয়ে মানুষ হাঁটাহাঁটি করে, সকাল বিকাল যখন প্রয়োজন মানুষ হাঁটে। এই ধরনের পরিবেশ মানুষকে আরো সুস্থ করে তোলে। এই যে এখানে একটি বোর্ড দেখতে পাচ্ছি, ভালো, এটা গাছপালাতে ঢেকে গেছে। পরিচ্ছন্ন শুরু হোক আমার থেকে, আমাকে ব্যবহার করুন, এই ধরনের এই যে বিন আছে মাঝে মাঝেই। এই পার্কের পাশে একটা জিনিস আছে যেটা আমার নজরে পড়লো, আগেও পড়ছে, সেটা হলো স্কুল। দেখেন এই স্কুলটাও পার্কের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চমৎকার হয়েছে, কলরব কিন্ডার গার্ডেন। হ্যাঁ, এটা কলরব কিন্ডার গার্ডেন। দেখেন কত সুন্দর স্কুলটা, স্কুলের পরিবেশটাও চমৎকার। এটা কিন্তু এই পার্কের মধ্যে না, পার্কের বাহিরে, কিন্তু পার্ক সংলগ্ন, এবং এটাও খুব চমৎকার। পার্কের এই গেটটা তো অসম্ভব একটা সুন্দর গেট। যে পার্কের পূর্ব দিকে এই প্রবেশ পথ করা হয়েছে, দেখেন কত চমৎকার গেটটা। প্রকৃতি দিয়ে ভরপুর এই পার্ক, দেখুন। যতটুকু পারি আমি দেখাবো, পুরোটা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। এই যে একটা এখানে
জলাশয় আছে, ছোট্ট একটা পুকুর যেখানে শাপলা, পদ্ম ইত্যাদি রয়েছে। এক্সারসাইজ করতেছে মানুষ। এখানে একটু পাহাড়ের মতো করা হয়েছে, এটা সৃষ্টি করা হয়েছে একটু উঁচু করে, এটা পাহাড়, যাতে পাহাড়ের স্বাদও মানুষ নিতে পারে, তাই এটা রাখা হয়েছে। এরপরে পানির ট্যাঙ্ক দেখতে পাচ্ছি আমরা। এই যে স্থাপনাটা, এটা পাহাড়ের মতো করা হয়েছে, মানুষ এখানে ওঠে। দেখুন, এটা উপভোগ্য। আমি চলে এসেছি দক্ষিণ পার্শ্বের গেটে এই পার্কের। গাছপালা অভাব নেই, বড় বড় বট গাছ। এই যে এটা একটা সুইমিং পুল এবং একটা জিম এটার ভিতরে হবে। কাজ চলছে বা থেমে আছে। এই দেখেন জলাশয়ের পাশে বসার কি সুন্দর অবস্থা, কি সুন্দর, যে ওপেন লেখা। এটা জিম এবং সুইমিং এর জন্য, আবার ক্যাফেও আছে, যে ক্যাফে, সুইমিং, জিম, আর এই যে বসার স্থান। দেখুন কত মানুষ এখানে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করছে। এখন কত সুন্দর করে সাজানো। এখন সকাল বলে আসলে লোকজন কম, কিন্তু বিকেল হলে লোকে লোকারণ্য হয়ে যায়। পাওয়া যায় ঠিকই, কিন্তু ভালো জিনিস, খুব ভালো জিনিস খুব কম পাওয়া যায়। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা এই বিলের জলাশয়ের উপরে একটি সংযোগ সেতু। কত সুন্দর, সেতুটাও সুন্দর। এই যে দেখুন এখানে যে জলাশয়টার চতুর্দিকে প্রকৃতি, মাঝে আবার একটু লক্ষ্য করুন, এই একেবারে পানির মাঝে, অর্থাৎ এটা শুনেছি একটা রেস্টুরেন্ট হবে। খুব সুন্দর, পানির মাঝে এই ধরনের একটা বিনোদন, রেস্টুরেন্ট বলা যায়, বিনোদন বলা যায়, চমৎকার। আর এই যে স্থাপনাগুলো দেখুন কত সুন্দর। আর একটু দেখাই, এই যে পাশটা দেখুন কত সুন্দর, দেখুন মানুষ বসার জন্য ব্যবস্থা, মানুষ এখানে এসে বসছে, বিশ্রাম নিচ্ছে, এক্সারসাইজ করছে। চমৎকার বিষয়টা, আসলে খুবই চমৎকার রাখা হয়েছে।
এখন আমরা এইটা সংরক্ষণ করতে পারলে হয়, কারণ এইটা অনেক মাঝে মাঝেই খুব নোংরামি হয়, বিশেষ করে এখানে যারা দোকানদার আছে, আমি সেটাও দেখাবো, তারা বিভিন্ন আবর্জনা এই পানিতে ফেলে। যারা এখানে ঘুরতে আসেন তারা আবর্জনা পানিতে ফেলেন, এটা খুব খারাপ কাজ। এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। মানুষ হাঁটাহাঁটি করছে। এই যে দেখুন, মানুষ বিশ্রাম নিচ্ছে, কেউ জগিং করছে। এখানে একটা পাখি, এই যে বিদেশি পাখি এখানে সংরক্ষণ করা হয়েছে, অর্থাৎ শিশুরা আসলে যাতে বিনোদন নিতে পারে সেই ব্যবস্থায় মূলত এটা। এটাকে বাজিগর পাখি বলা হয়, লক্ষ্য করুন। ওই যে খাঁচার ভিতরে পাখিগুলো। আশেপাশে স্কুলও আছে, বাচ্চাদের স্কুল আছে, তাই অনেক সময় স্কুলে বাচ্চাদেরকে নিয়ে এসে তাদের অভিভাবকরা এখানে একটু বিশ্রাম নেন। এত সুন্দর জায়গা তো কোথায় পাবে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন করছে। ভালোর কিছুর মধ্যে কিছু খারাপও রয়েছে। এই যে পার্কের পূর্ব পশ্চিম পাশ দিয়ে এই ধরনের খাবারের দোকান আছে, যেগুলো বিকালবেলা হইলে সাধারণত খোলে। তো এগুলো চলাফেরায় বা পরিবেশের কিছুটা ক্ষতি করে। এই যে ময়লা নোংরা আবর্জনা, এই সাধারণত এখানে যারা দোকানদারি করে তাদের কারণে এটা হয়ে থাকে। ওই যে আবর্জনা বিভিন্ন ধরনের খাবারের দোকানে এখানে বেশি থাকে। এই যে সুন্দর জলাশয়ের পাশে এরকম আবর্জনা ফেলে রেখেছে। এই যে দেখুন, এই চতুর্দিকেই এরকম হাঁটার পথের পাশাপাশি মানুষের বিশ্রাম নেওয়ার জন্য এই ধরনের কিছু স্থাপনা করা হয়েছে, তৈরি করা হয়েছে। এই দেখুন, চতুর্দিকে এরকম হাঁটার পথটা রাখায় মানুষ চলাফেরা করতে পারছে, হাঁটাহাঁটি করতে পারছে। আসলে তো আমাদের এই দেশে মানুষের, বিশেষ করে শহর অঞ্চলে মানুষের হাঁটাহাঁটি করার কোনো স্কোপ নাই। মানুষ তো কায়িক পরিশ্রম করে না শহরের লোকরা,
কিন্তু অন্তপক্ষে সকাল বিকাল তারা একটু হাঁটতে চায়, কারণ হাঁটার তো কোনো সুযোগ নাই, সারাদিন ব্যস্ততা। তো এই জন্যই এই ধরনের একটি হাঁটার জন্য স্থান তৈরি করায়, হাঁটার পরিবেশ তৈরি করায় মানুষ স্বস্তিতে আছে। তবে এই যে আমরা কোনো ভালো জিনিসকে তো ভালো রাখতে পারি না, ভালো জিনিসও ভালো থাকে না, খারাপ হয়ে যায়। এই দেখুন জলাশয়টা কত সুন্দর, বিরাট জলাশয়টা। এখানে যেহেতু একটি সংযোগ সেতু আছে দুই পাশে, তাই একটু জায়গাটা উঁচু করা হয়েছে। আর তার পাশে কিছু বিদেশি গাছ, যে খেজুর গাছগুলো বিদেশি। এছাড়া এখানে কিছু গাছ আছে যেগুলো বিদেশি গাছ। এই যে সংযোগ সেতু। মানুষ বিশ্রাম নিচ্ছে। সন্ধ্যায় কিন্তু এখানে প্রচুর মানুষ থাকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে বা স্থানীয়রাও এসে এখানে বিশ্রাম নেয়, আড্ডা দেয়, গল্প করে, খাওয়া দেয়। এই যে কূপের নিচে অন্ধকার, অর্থাৎ এরকম আবর্জনার স্তূপ এটাও আছে। এটা পশ্চিম পাশে লোকালয় আসলে। এই যে এখানে বিভিন্ন বাড়িঘর আছে, এখানে মানুষ বসবাস করে। এই লোকালয়ের লোক সচেতন হলে তাহলে আর এমন হতো না, তারা সচেতন না। দর্শক শ্রোতা, সময়ের স্বল্পতা এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বিদায় সংক্ষেপে এতটুকুই দেখালাম। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল JIDTC থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি।